নমস্কার বন্ধুরা, গুড্ডির ছোট্ট রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি হাঁসের মাংস রান্না করব চই জল দিয়ে। এই দেখুন, হাঁসের মাংস আর চই জল কিন্তু অনেক সুন্দর লাগে খেতে। প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি। কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। আলুগুলো ভেজে নেব, হলুদ লবণ দিয়ে নিয়েছি। আলুগুলো ভালো করে ভেজে নেব। আলু ভাজা হতে হতে আমি মাংসতে মশলা মাখিয়ে নেব। কি কি দিয়ে দিচ্ছি দেখিয়ে দেব। আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দেব। আর দিয়ে দেব সরষের তেল। এই দেখুন, সব কিছুই দেওয়া হয়ে গেছে। এখন মাখিয়ে নেব। এই দেখুন, আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন 10-15 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এই তেলের মধ্যে আমি তেল দিয়ে দেব আরও। তেল গরম হয়ে গেছে, এখন আমি ফোড়নে দিয়ে দেব গোটা জিরে, গোটা গরম মশলা আর তেজপাতা। এখন মশলা মাখা মাংসগুলো দিয়ে দেব। আমি 10 মিনিট রেখেছি, আপনারা চাইলে আধা ঘন্টা 15-20 মিনিট রাখতে পারেন। এখন দিয়ে দেবো কয় কোয়া রসুন। এই দেখুন, এরকম বড় বড় করে দিয়েছি। আর কেটে ধুয়ে রাখা চই জল এইভাবে পিস করেছি দেখুন। এখন আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেব। ফিরে এলাম বন্ধুরা 7-8 মিনিট পরে। দেখুন, মাংসতে কিন্তু মোটামুটি তেল হয়েছিল, অনেক বেশিও না একদম কমও না। আরও 7-8 মিনিট চাপা দিয়ে রাখবো। আবারও ফিরে এলাম 7-8 মিনিট পরে। দেখুন বন্ধুরা, আর বেশি কষাবো না, এখন গরম জল দিয়ে দেব। হাঁসের মাংসতে একটু বেশি জল দিতে হয়, তার জন্য আমি বেশি জল দিয়ে দিলাম। ঝোল অনেকটাই টেনে গেছে, এখন দিয়ে দেবো আমি ভেজে রাখা আলু।
এখন বেটে রাখা গরম মশলা দিয়ে দেব। মাংস হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, চই জল দিয়ে মাংস একদম রেডি। মাংসটা দেখতে কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে পাশে থাকার অনুরোধ রইল। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। আজকের জন্য বাই বাই।